কৃষ্ণ। মোহিনী একাদশীর মাহাত্ম্য। বৈশাখ মাসের শুক্লপক্ষে মোহিনী একাদশী সম্পর্কে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলে তিনি বললেন, পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রবতী নামক এক সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতরাষ্ট্র নামে এক রাজা সেখানে রাজত্ব করতেন। আর তার সেই নগরীতে ধর্মপাল নামক বিষ্ণুভক্ত পরায়ণ ও শান্ত প্রকৃতির এক সমৃদ্ধিশালী বৈশ্য বাস করতেন। তিনি সুদামা দ্যুতিমান নলকূপ, জলাশয়, উদ্যান, মঠ প্রভৃতি নির্মাণ করতেন। মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে তার 5 পুত্র ছিল। পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিল পরস্ত্রী সঙ্গী, বেশ্যাসক্ত, লম্পট, অত্যন্ত দেবতা, ব্রাহ্মণ ও পিতামহের প্রতি শ্রদ্ধাহীন, দুষ্ট প্রকৃতির মানুষ। পিতা ধর্মপাল একদিন পথ চলার সময় হঠাৎ দেখলেন ধৃতপুষ্টি এক বেশ্যার গায়ে হাত লাগিয়ে নিঃসংকোচে ঘুরে বেড়াচ্ছে। তার নির্লজ্জ পুত্রকে ডেকে তিনি খুব বকাবকি করলেন এবং তাকে বাড়ি থেকে বার করে দিলেন। তার আত্মীয়স্বজন তাকে পরিত্যাগ করলেন। সে তখন নিজের অলঙ্কারাদি বিক্রি করে জীবন অতিবাহিত করলো। কিছুদিন এইভাবে চলার পর অর্থাভাব দেখা দিল। ধর্মহীন দেখে সেই বেশ্যাগণও তাকে পরিত্যাগ করলো। অন্ন বস্ত্রহীন ধূতিবুদ্ধ ক্ষুধা এবং তৃষ্ণায় অত্যন্ত কাতর হয়ে পড়ল। অবশেষে নিজের গ্রামে সে চুরি করতে শুরু করলো। একদিন রাজপুরী তাকে বন্দী করে তার পিতার সম্মার্থে তাকে মুক্তি করে দিল। বার কয়েক সে ধরা পড়ে ছাড়া পেয়েও সে চুরি করা বন্ধ করলো না। রাজা তাকে কারাগারে আবদ্ধ করে রাখলেন। কর ভাড়ায় ধৃতবুদ্ধি বনে প্রবেশ করলো। সেখানে সে পশুপক্ষী বধ করে তাদের মাংস ভক্ষণ করে অনেক কষ্টে দিন যাপন করতে। কোনো পুণ্য ফলে একদিন তার কণ্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হলেন। বৈশাখ মাসের ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করেছিলেন। শোকাতুল ধৃষ্টবুদ্ধি তার সম্মুখে উপস্থিত হয়ে ঘটনাগুলি ঋষির কাছে খুলে বললেন এবং ঋষি এক বিন্দু জল তার গায়ে পড়ে সেই সময় জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হয়ে গেল। বড় জোরে সে দুঃখপূর্ণ অবস্থা জানালো এবং মুক্তি লাভের উপায় জিজ্ঞাসা করলে ঋষিবর তাকে বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী একাদশী পালন করতে বললেন, যার প্রভাবে পর্বতসম পাপরসী ক্ষয় হয়। কৌণ্ডিন্য ঋষির উপদেশে প্রসন্ন চিত্তে ধৃষ্টবুদ্ধি সেই ব্রত পালন করে নিষ্পাপ হয়ে দিব্য দেহ লাভ করে ভগবদ্ধামে প্রবেশ করল। হরে কৃষ্ণ। মোহিনী একাদশীর ব্রত কি